শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটায়। দিন সকালে মরেছে বাপ, খাচ্ছি শুধু মায়ের ইঠা, জীবন আমার জ্বলে পুড়ে ছাই, আমি এক বিশ্ব পুড়ে ভাই, শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটায়। দিন সকালে মরেছে বাপ, খাচ্ছি শুধু মায়ের ইঠা, দিন সকালে মরেছে বাপ, খাচ্ছি শুধু মায়ের ইঠা, জীবন আমার জ্বলে পুড়ে ছাই, আমি এক বিশ্ব পুড়ে ভাই, শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটায়। আমি এক বিশ্ব পুড়ে ভাই, শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটায়। দাদা আমার নাম নন্টে, আমার জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে শুধু মার কাছে কথা শুনতে শুনতে। ছোটবেলায় বাবা মরে গেল আর এক পুতুনা রাক্ষসীর কাছে আমার থুয়ে গেল। এমন মার গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, সবে 36 বছর 7 মাস বয়স আমার, এখন 37 বছর পুরনো হয়নি। বলে তুই বুড়ো দামড়া কতদিন আর বাড়ি বসে বসে খাবি? সকালবেলা ঘুম থেকে উঠবি, বাড়ি তোর মুখ জানা দেখি, যেখানে পারবি কাজে চলে যাবি। তোমরা বলো দিন দাদা, শিক্ষিত লোকেদের চাকরি নিয়ে আমি মূর্খ মালামার, কে কাজ দেবে? মা যা মনে করেছে তাই মার কথা শুনতে হবে, প্রয়োজনে আন্দোলন করবো, তবু কাজে আমি যাব না। মায়ের দাবি মানছি না, মানবো না, কাজে আমি যাচ্ছি না, যাব না। খুনের দাবি মানতে হবে, মানতে হবে। আমি আমার তালে ঘুরতে যেদিকে আর কে ফোন ঢোকাচ্ছে, লাস্টে 2 8 3 9, তাহলে তোমার টেগো কা বোধ হয়। হ্যালো, হ্যাঁ এ কাকা না? হ্যাঁ এ কা, কি হচ্ছে? তুই কলকাতা আছিস? আরে হ্যাঁ, তুই চাকরি পেয়েছি? এ কা, তুই স্কুলে যায়নি, চাকরি কি করে পেলি? হ্যাঁ, তুই কোটিপতি হয়ে গেছিস? আমি যাবো, গেলে আমার চাকরি দিয়ে দিবি? এ কাকা, তোর কোম্পানি ভ্যাকেন্সি আছে, কোন পদে যাবো বল, কোথায় যাবো বল? হ্যাঁ, শিয়ালদায় নামো, নেমে কত ওপরে যাবো, ওপরে গিয়ে জিজ্ঞেস করো বউবাজার। আরে বউবাজার কোথায় থাকিস বলবি তো? হ্যাঁ, 28 তলা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর। এ ফার্স্ট ফ্লোর মানে কি রে কা? ও নিচে তো। এ কাকা, আমি এক্ষুনি চলে যাবো, মার কাছে ঠাপকে থাকবে, জীবনটা সেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুই ফোনটা খুলে রাখবি, আমি নতুন লোক ফোন করে যাবো, মোবাইল সুইচ অফ করলে তার কিন্তু আমি গন্ডগোল করে দেবো, তুই কিন্তু ফোনটা খুলে রাখবি। দাদা যে খায় চিনি তার জোগায় চিন্তামণি, সারা সঙ্গে সঙ্গে চাকরির কল চলে এসে আমার কাকা কলকাতা কোম্পানির চাকরি করছে, আর আমি এখানে পড়ে পড়ে ঝাড় খাচ্ছি। দাঁত মাজার দরকার নিয়ে এক্ষুনি চলে যাবো, যার কাছ থেকে একটা ভালো জামা চেনবো, ভালো প্যান্ট চেনবো, লোকের জামা প্যান্ট পরে যাবো। কিন্তু যখন এই গ্রামে ফিরবো, তোমরা সবাই দেখে নেবে কোটিপতি হয়ে, তবে আমি ফিরবো। ईमान डोल जाएंगे, ईमान डोल जाएंगे, कबार कबा मेरी कंपनी जब आए, बन जाए ना कोई कमाई, कबार कबा मेरी कंपनी जब आए, बन जाए ना कोई कमाई, सरका जरा साजा पायू, सरका जरा साजा पायू, दिल सबके सारे नाम के बोले जाएंगे, ईमान डोल जाएंगे, ईमान डोल जाएंगे, ईमान डोल जाएंगे, ईमान डोल। हाय गाइस, আজ নিজেকে ভীষণ ভীষণ টাইট লাগছে, কিছু জন্য ভালো লাগছে না। 2 মাস হয়ে গেল ব্যবসায় শুধু ঝাড় খাচ্ছে। আমেরিকা, জাপান, ইউরোপ, স্পেন 4খানা দেশ থেকে টাকা অ্যাডভান্স দিয়েছি, তারা কন্টিনিউ কল করেই যাচ্ছে, একটা মাল ডেলিভারি দিতে পারছি না। আজ যাবো কালীঘাটে, মায়ের মধ্যে পুজো দিয়ে নতুন করে শুরু করবো ধান্দা। দাদা এই হলো শিয়ালদা, জীবনে কলকাতার মুখ দেখিনি, কাকার কথা শুনে প্রথম পা দিলাম কলকাতার বুকে। শিয়ালদা লোকটা হয়েছে দেখেছো? ও আমাদের গঙ্গাসাগর মেলায় বোধহয় এত লোক হয় না, যেদিকে তাকাচ্ছি শুধু মাথা আর মাথা, কত রকমের মাথা দেখেছো শিয়ালদা? এত লোক কোথা থেকে আসছে, কোথায় বাইরে যাচ্ছে বলো নি? আরে এত লোকের ভিড়ে আমি কুড়ে মানুষ এপার থেকে ওপারে যাবো কি করে? সারা লোকের গায়ে ধাক্কা খেয়ে তো আমার মনে হয় মরে যেতে হবে আজকে। যা হয় হবে, চাকরির কলেজে ছাড়লে হবে না, তবে তবে গলে গলে এপার থেকে ওপারে যাবো, আর ওপারে গিয়ে জিজ্ঞাসা করো বউ বাজারটা কোন দিকে। প্লিজ বল, আর 1 সপ্তাহ টাইম দেন, 1 সপ্তাহ আপনার কাজ না করতে পারলে আপনার কাছে রিটার্ন দিয়ে দেবো। এই দেখে শুনতে পারো, ননসেন্স করে বল। ও দিদি, আমার নাম ননসেন, আমার নাম নন্টে। আমাকে দেখে তো দিদি মনে হচ্ছে।
আচ্ছা না কিছু মনে করো না, ভুলে গেছে বুঝলে পিসিমা। আরে বোকা তুই যাবি কোথায়? আমি বোকা নই তো, পাকা মাল। আমি তো বউবাজার যাবো, বউবাজার। বউবাজার? ওখানে আমার কাকা থাকে। তোমার কাকা? বিশাল বড় লোক, কোটিপতি। সে এখন বউবাজার টাকার বাচ্চা তুলছে। 28 তলা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে থাকে। ফার্স্ট ফ্লোর? ওই গ্রাউন্ড ফ্লোরে? তুমি কি ভাবছো আমরা ফালতু লোক? আমরা সব পয়সা ভালো। কাকা যেরকম টাকা, আমার সেরকম টাকা। আমার কাছে 20 টাকা আছে। এই আমি তো ওইদিকে যাবো। তুমি বউবাজার ওইদিকে যাবে? হ্যাঁ। মা কালী দেবী দিদি সত্যি কথা বলছে, আমি নতুন কলকাতায় এসেছি। মা বলে খোকা নতুন কলকাতা যাচ্ছিস, কাউকে বুঝতে দিবি না, যার সঙ্গে কথা বলবি একটু স্টাইলে কথা বলবি। ওই জন্য তোমার একটু হালকা করে স্টাইল মারছি না। বলি সেই যখন তুমি ওইদিকে যাবো আমার একটু উপকার করো না দিদি, আমি কলকাতার হালচাল বুঝি না। বলি তয় তয় করে এই শিয়ালদা প্ল্যাটফর্মটা এই বাচ্চাটা পরে পার করে দাও না। চলো। ও ভাইরা, বোনেরা, বাপেরা, মায়েরা, আপনারাই আমার ভরসা। এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আপনাদের কিছু কিছু দানে একটা অসহায় মানুষ বেঁচে থাকবে প্রাণে। ও ভাইরা, বোনেরা, বাপেরা, মায়েরা, এ মাদে 200, 500, 1000, 2000, 5000, 10,000 আমার কোনো আপত্তি নেই। এটা আমি বিফলে যাবে না। দে মা দে, দে মা দে, দে। আরে বাছারুন, আমার কাছে ক্যাশ নেই। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ফুটো থালা হাতে নিয়ে বসে আছি ফুটপাতে। দাদা আমি আর মানুষ আছি। সেই উত্তর পাড়ার মহাদেবের প্যান্ট আর সেই দক্ষিণ পাড়ার গণেশের জামা পরে কার্তিক সেজে কলকাতায় চলে কোটিপতি হবো বলে লোকের জামা প্যান্ট পরে যার ভরসায় আসলাম, শুধু খালি তার হালটা দেখো। এই তুমি কি চেনো? এই ভিখারির কথা শুনে কত আশা নিয়ে মনে মাগো। এই ভিখারির কথা শুনে কত আশা নিয়ে মনে মাগো। এলাম আমি কলকাতাতে কোটিপতি হতে। কে রে? কেটে গোকা আমি তো নমতে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। লাইলতে কিছু আছে? তুই আমার কাছে খুলে বড় বড় চালের গল্প দিলি, তুই নাকি কোটিপতি, আর সেখানা ঝুলিয়ে শিয়ালদা ভিক্ষা করতিলি। কোচে তুই সত্যি সত্যি চলে এসেছিস? এই ভিখারির সাথে এত কথা কিসে? তুমি যাবি না? কোথায় যাবো? কোথায় আমরা যাওয়ার জায়গা আছে তাই? আরে বাবা যার কাছে যাচ্ছিলাম এই তো সেই মাল। এই তোমার কাকা? হ্যাঁ, আমি ওর বাবার ছোট ভাই। ওর বাবার নাম আনন্দ আর আমার নাম প্রেমানন্দ। আমাদের সব জীবনানন্দ দাসের ফ্যামিলি। কলকাতায় টাকা ঘুরে বেড়াচ্ছে ধরবো বলে এসে, আর কুড়ে মানুষ কি করবো, কানা সেজে ভিক্ষে করতেছি শেষে। তোর লাইলতে কিছু আছে? তুই চিটিংবাজি করার জায়গা পেলি? কচি বাচ্চার কাছে ফোন করে বড় বড় চালের গল্প দিলি। এই কোথায় তুই কেন গ্রামে পড়ে আছিস? চলে আয় কলকাতায়, আমি এখন চাকরি করছি, আমার কোম্পানি ভ্যাকেন্সি আছে, তুই আসলে মতো তোর চাকরির ভিতরে ঢুকিয়ে দেবো। তোর কোম্পানিটা কথা, কোম্পানিটা কথা কেন? এই তো শিয়ালদা, এই তো আমাদের ভিক্ষে করা কোম্পানি। এ কাকা তোর অফিসটা কোন দিকে? গোটা শিয়ালদা আমাদের অফিস। কোথায় বসে খাতা সার্ভিস আর দাদা চাকরি দেবে বলে ডেকে ভিক্ষার থালানে ধরিয়ে দিচ্ছে হাতে। তুই কি মানুষটা না? তোর কথা শুনে আমি গ্রামের বন্ধু বান্ধবদের কাছে বড় বড় চালের গল্প দিয়ে এসেছি। পুরো মাঠের কাছে বলে আসলো মাগো আমি আর বেকার থাকবো না, আর কেউ কুড়ে বলতে পারবো না, আমি যাচ্ছি কাকা যে কোম্পানি চাকরি করে ভ্যাকেন্সি আছে। কাকা বলেছে কলকাতার টাকা উড়ে বেড়াচ্ছে, কাপ করে ধরবো, দুই কাকা ভাই করে রাতারাতি কোটিপতি হয়ে যাবো। কলকাতায় তুই টাকা উড়ে বেড়াচ্ছে, তা তুই ভিক্ষা করতেছি কেন? আরে টেনশন করার কিছু নেই, সত্যি সত্যি কলকাতায় টাকা উড়ে বেড়াচ্ছে। একটু রিস্ক নিয়ে ধরতে পারলে কোটিপতি হয়ে যাবে। ধরবো ধরবো মা ধরবো। কোন দিকে টাকা উড়তেছে বলো মা, আমরা ধরবো, আমরা উড়ে উড়ে টাকা ধরবো। এ কাকা এ তো ধরলো কি রে, টাকার সন্ধান দিচ্ছে। মাঝে কাকা ভাই আজকে চাকরি পাইয়ে দে। জীবনে যত রিস্ক নিতে হয় না তো, শুধু কি করতে হবে বলো মা। এই শোনো, তুমি চাকরি করবে? হ্যাঁ ও করবে, আমিও করবো, দুজনে মিলেমিশে করবো। ও 1 মাস করবে, আমিও 1 মাস করবো। তাহলে শোনো,
কাজের কথা বলেছিলাম, তুই ঠিকই চলে আইলি কেন? আমরা কুড়িয়ে মানুষ, এমন চাকরি করতে হবে টাকা ইনকাম হবে, পেটের জল যেন না নড়ে। কচুরি কাজটা হালকা, তবে একটু রিক্স আছে, কিন্তু পাটি তুললে কোঠা। পাটি তুললে কোটি কেন? এ কাকা, এটা কি ডিয়ার লটারি? আরে লটারির মতো, যদি রাজি থাকো 5,000 টাকা অ্যাডভান্স নিয়ে আজকে থেকে চাকরিতে জয়েন করো। এই নিন 5,000 টাকা আর আমার ভিজিটিং কার্ড। আর পার্টি পেলে কল করবে কেমন? একদম মিসিং হবে না কোনো কথা বলে। তুই নির্লজ্জ বেহার মতো লোকের মেয়ের কাছে টাকা পয়সাগুলো নিয়ে নিলি। আমরা মূর্খ মানুষ, স্কুলে যাইনি, কি চাকরিটা দেবে একবার ভালো করে জেনে বুঝে দেখতে হবে নাকি? পার্টি ফাটাবো একদম, গুরুজনদের ওপরে কোনো কথা বলবি না। এদিকে আয়, এদিকে আয়। আমি যেভাবে বলবো তুই ঠিক সেইভাবে চলবি, তবে একটা কথা মাথায় রাখবি, পার্টি তুললেই কোটি। লাপা 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 নারে লাপা না, মুখে মুখে হাসি লাগে রে ভাই। লাপা 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 নারে লাপা না, মুখে হাসি লাগে রে ভাই। বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরই সাগরে ভাষায় সুখেরই ভেসে। লাপা 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 নারে লাপা না, মুখে হাসি লাগে রে ভাই। লাপা 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 নারে লাপা না, বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা, বন্ধুরে তোর মুখে হাসি লাগে। আই এম হ্যাপি, অল দ্য বেস্ট। আজ আমার সব টেনশন মুক্ত। একটু পরে মার্কেটে পাঠিয়ে দেবো সুদের জাপানে, আর ডেলিভারি কমপ্লিট হয়ে গেলে পেয়ে যাবো আমার 3 কোটি টাকা। এ কাকা, কাকা, ও দিদি, তোমারও দেখতে পাচ্ছি না, কাকারও দেখতে পাচ্ছি না। ও কাকা কোন দিকে গেল? কাকা, এ কাকা, ও তো কাজে আছে। কাকা এখনো কাজে আছে? আর সে একটু আগে আমার কাছে ফোন করে বললো কাজ কমপ্লিট হয়ে গেছে, তুই কোথায় আছিস? তাদের চলে খিদিরপুরের ডগে। আমি একটা পার্টি তুলেছি, পার্টিটা যা আছে তুলে দেবো, ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে, 2 কাকা ভাইকে টাকা পয়সা ভাগ করে নিয়ে চলে আসবো। আর তুমি বলছো কাকা এখনো কাজে আছে? তাহলে সে পার্টি তুলেছে, পার্টি কোথায়, কাকা কোথায়, টাকা পয়সা কোথায়? এ কাকা, কাকা, কোথায় কাকা ভাই পরে লাখ ফিরে গেছে, কায়দা করে একটা পার্টি তুলি। আমি জানি তোর পার্টি তোলার ক্ষমতা আছে। এই যাত্রার সময় হয়েছে, তাড়াতাড়ি মোটরকে রেডি করো। হ্যাঁ, মাল পুরো রেডি, নিজের চোখে দেখে নাও। দেখো 1 কুইন্টালের বাইরে ওজন আছে। তুই এত ভারী মাল কোথায় দেখছিস? কি পার্টি তুলেছিস? পার্টি তো বস্তার ভিতরে নড়তেছে রে। এ কাকা, তুই কি চুরি করে আমাদের দেশের জীবজন্তু নিয়ে বিদেশে পাঠাচ্ছিস? এই, বেশি কথা বলবি না, এখন টাকার দরকার, সামনে যা পাবো সব বেচে দেবো। এই বেশি বোকার মতো কত নেবে? তাড়াতাড়ি মালিকে জাহাজে তোলো। জানো, আগে টাকা পয়সা দেবে তো, পেমেন্টটা কমপ্লিট হবে, তারপর তো মালটা জাহাজ তুলবো নাকি? আরে টাকা চিন্তা করো না, একটু পরে টাকা পেয়ে যাবে। প্রথম মাল বাকি দেওয়া কি ঠিক হবে? আমাকে বিশ্বাস করুন, এটাই সিস্টেম। আরে বাবা, তোমার যেমন সিস্টেম আছে আমাদেরও তেমন সিস্টেম আছে। আমরা একটা নতুন ব্যবসায় নেমেছি, আর বোন টোন কিছু হয়নি, আর বোন বলে প্রথম মাল বাকি টাকা দিয়ে দেবো। আর একবার বাকি ব্যবসা শুরু করলে জীবনে এই ব্যবসা আমরা দাঁড় করতে পারবো? এক কাজ করো, 1 হাতে টাকা দাও, 1 হাতে মাল নাও, বাকি বন্ধ। প্রয়োজনে জঙ্গলের মাল জঙ্গলে ছেড়ে দেবো, তবু বাকি টাকা মাল দেবো না। বস্তায় হাত দিবি নি, বস্তায় হাত দিবি নি। তুই কি পার্টিটা তুলেছি বলে মাথা কিনে নিয়েছি নাকি? শেয়ারের ব্যবসা, তোর যেমন ব্যবসা ভাগ আছে, আমার তেমন তো ভাগ আছে। তুই ব্যবসা করে যে নিয়ম টিয়ম বুঝিনি, বাকি ব্যবসা করলে ব্যবসা জীবনে দাঁড় করাতে পারবি নি। কি মাল তুই বিনা পয়সায় বিদেশে জাহাজে করে পাঠাচ্ছিস, চোখের দেখা একবার দেখবো, তারপর এই মাল জাহাজে করে আমি বিদেশে পাঠাবো। বস্তার মুখ খুলবি নি, কথা শোন, বস্তার মুখ। এ কি মা, মা গো, মা গো, তুমি একবার খোকা বলে ডাকো। অবাক হয়ে চোরের দিকে কেন চেয়ে থাকো? মা গো, তুমি একবার খোকা বলে ডাকো। অবাক হয়ে চোরের দিকে কেন চেয়ে থাকো? কত আশা নিয়ে ধরেছি পেটে, বস্তা বন্দি করি কেন আলি জাহাজ ঘাটে। কত আশা নিয়ে তোকে
বন্দি করে কেন আমি জাহাজ ঘাটে? শোনো গো জননী, আমি তো জানিনি, শোনো গো জননী, আমি তো জানিনি, টাকার লোভে তোমায় তুলে এনেছে কে গো। এই আরেকজন কোথায় গেল রে? এই সরলে বেরিয়ে আয়, নাহলে একা শটে গোল করতে দেবো আজকে। তুই এ কি পার্টি তুলেছি, তুই এ কি পার্টি তুলেছি টাকার লোভে? আমার বুড়ো মাটা টানের রোগ আছে, প্রতি মাসে 600-700 টাকার ওষুধ যাচ্ছে, সেই মানুষের বস্তার ভিতরে ঢুকে জাহাজে করে তুই বিদেশে পাঠাচ্ছিস। আজকে মেরে দাঁত মুখ সব ঝুরি বাজা করতে রাগান্বিত হচ্ছে। মারো আমার কথা বললাম, মারলে আমার কথা শোন কোচে। আচ্ছা, ব্যবসা করতে গেলে একটা মোটা পুঁজি লাগে, তাই তোর মার বেঁচে প্রথম পুঁজি করতেছি। এ বাবা নন্টে, তোর খুঁজে আমি কলকাতায় এলো, বলি দেখি আমার বাচ্চাটা কি চাকরি করতেছে। আসতে মাত্র সে কি যত্ন, এই বুড়ো বানর বলে বৌদি বসো চা খাও, তোমার ছেলে কি চাকরি করছে পরে দেখতে পাবে। তারপর আমার কি চা খাবে, চা খেতে আমি বেহুশ হয়ে গেল। তারপর দেখি না বস্তা বন্দি করে নিয়ে আর আমার জাহাজ ঘাটে ফেলে রেখেছে। মা তুমি দাও, এর ব্যবস্থা পরে করবো, আগে এর অবস্থা খারাপ করো। ও তুই কি চাকরি দিয়েছে আমাদের? এ তো দারুণ কারবার হলে, এর তো বলে নারী পাচার। তোর আজকে মেরে গোল করে দেবো আজকে, এই বাবা দাঁড়া 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 দাঁড়া, মেরে গোল করে দেবো আজকে। আরে দোষ করে যাই বুড়ো বানর, তা তুই মেয়েটার দাবড়াচ্ছি কেন? মেয়েটা কে? ওমা ওই তো লিডার আর আমরা তো হেল্পার। খোকা আমার নারী নয়, নারী পাচারকারী, বেকারের দিচ্ছে যে চাকরি, আর টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন ওরে ও দামড়ি, সাজলি মানুষ বেপারি। ওমা তুমি ওর কাছে ছুটে পারবে না, ওর দায়িত্ব তোমার নিতে হবে না। তুমি বুড়ো মানুষ, বুড়ো ধরো, আর আমি এর ধরবো, দুজনের দাবড়ে লেগে আজকের খিদিরপুরের জলে ফেলবো। আমার নারী নয়, নারী পাচারকারী, বেকারের দিচ্ছে যে চাকরি, আর টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন ওরে ও দামড়ি, সাজলি মানুষ বেপারি। কেন ওরে ও দামড়ি, সাজলি মানুষ বেপারি। একদম কেউ পালানোর চেষ্টা করবি না, অনেক দিনের পর নারী পাচারকারীদের ধরেছি, ডগে পুলিশে আছে, মেরে তোদের দুজনে পুলিশের কাছে তুলে দেবো আজকে। এই বুড়ো, তোমাকে না বলেছিলাম কাজটা একটু সাবধানে করবে, শেষ পর্যন্ত তুমি কিনা বুর্জা পাড়ি দিলে বসে আছে। কি করবো মা, বলি বাইরে মার খাবো কেন, ঘরে ঘরে কারবার শুরু করে দিই। সত্যি কাকা তোর বুদ্ধি আছে, আমি না জানতে পারলে আমার মা তো এতক্ষণ উড়ে যেত জাহাজে। এই গাদা দুটোর জন্য গেলাম দেশে। দাদা, এরা দেশের মা বোন বেচে দিচ্ছে বিদেশে। নন্টে হ্যাঁ গো মা, আমি তো ভুল করেছি মানুষ চিনতে। বস্তা ঘরে আনলি কেন এখানে? এই বুড়ি রেট 2.5 কোটি জাপানে। এই বুড়ো বানর, আমার রেট 2.5 কোটি? হ্যাঁ, ইংল্যান্ডে দিলে 3 কোটি দিত। দাদা তোমরা বলো দিদি, ওরা অত টাকা পয়সা দিয়ে আমার মাকে কিনতো, তাহলে আমার এই বুড়ো মাটা নে, ওরা কি ধূপ ধুনোতে পুজো করতো? এই গাদা দুটোর জন্য গেলাম দেশে। এরা দেশের মা বোন বেচে দিচ্ছে বিদেশে। বস্তা ঘরে আনলি কেন এখানে? এই বুড়ি রেট 2.5 কোটি জাপানে। আরে কলকাতায় কলে পড়ে হলো কি কেলেঙ্কারি। এই, কেন ওরে গো দামড়ি, সাজলি মানুষ বেপারি। কেন ওরে গো দামড়ি, সাজলি মানুষ বেপারি। একদম পালানোর চেষ্টা করুন না, নদী জোয়ার এনেছে, মেরে জোয়ারের জলে ভাসাবো আজকে তো। এই দামড়ি, তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে নিয়ে পাচার করে দিচ্ছিলিস? এই বেশি জ্ঞান দেবে না, টাকার লোভে মানুষ সবকিছু করতে পারে। তোর এত টাকার লোভ, তুই এত টাকা রাখবি কোথায়, ব্যাংকে না খাটের তলায়? পাপের পথে কন্যকে তোরে নিচ্ছে। ওমা, এই বোদা পাঁটা হলো আমার গুরুদেব। আই, এইটা হলো গুরুদেব। হ্যাঁ রে বৌদি, অজ্ঞানং তিমিনং ধর্ষং জ্ঞানং জনং শলাকয়া, চক্ষু অমৃতং জনং তস্মৈ শ্রী গুরবে নমঃ। দূর ব্যায়াম। আমি বাহারে করে রাখবো কারো টাকা। তোর গুপ্তধনে লাগবে ওই পোকা। এই রে, তার মানে ওরে গুপ্তধন মানে কালো টাকা। কালো টাকা খুব সাবধানে রাখতে হয়, কারণ বাইরে বার করলে পুলিশের ভয়, আর ঘরে রাখলে পোকায় খায়। তা তোর যদি এত টাকার দরকার, তা সে মুকেশ আম্বানির কচিপটা এরকম করে করে হাঁটে, তুই তার বিয়ে কর। পাপের পথে কন্যকে তোরে নিচ্ছে। আর এই বোদা পাঁটা হলো আমার গুরুদেব। আমি বাহারে করে রাখবো কারো টাকা। তোর গুপ্তধনে লাগবে ওই পোকা। বৌদি রে তোর বেঁচে আমি করবো রে গাড়ি বাড়ি।
ওরে ও দামি সাজলি মানুষকে পারি, কেন ওরে ও দামি সাজলি মানুষকে পারি। তোমার নারী নই নারী পাচারকারী, এখানে দিচ্ছে যে চাকরি, টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন ওরে ও দামি সাজলি মানুষকে পারি, কেন ওরে ও দামি সাজলি মানুষকে পারি। আরে 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 দেখুন মাসিমা, আমি যা বুঝতে পারছি সব আপনাদের নিজেদের ব্যাপার। আপনাকে কিছু অনুরোধ করে বলছি, যা হবার হয়ে গেছে চেপে যান, আর এই পুলিশ কেস হয়ে গেলে আমরা সবাই ফেসে যাবো। তোর ফেসে দে তবে ছাড়বো। তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে নিয়ে পাচার করে দিচ্ছিলিস, তোর আজকে শিক্ষা দে তবে ছাড়বো। বৌদি রে, আমাদের ভুল হয়ে গেছে মারি বৌদি, তোর পায়ে ধরেছি, আমাদের ক্ষমা করে। আচ্ছা আমরা কি মেন কারবারি? যা হওয়ার হয়ে গেছে চুপি চুপি গাড়ি পালাই, লোকে জানতে পারলে গড়ে পিটবে। হায় সব! তোর বিশ্বাস করে আমার বাচ্চাটা পাঠালাম, চাকরি দিবি বলে ডেকে নিয়ে এসে আমার বাচ্চাটা নিয়ে কোথায় ঢুকিয়ে দিয়েছিস? ওমা কে কার চাকরি দেবে? কেন এই সর্বনাশ, ও নাকি আমার চাকরি দেবে। চোখে পিছুটি কেটে আছে, ও নাকি আমার চাকরি দেবে। তা ও কি অফিসার, ও কি চাকরি করে? ওই যে ফোনে বড় বড় চ্যানেলে গল্প দিচ্ছিল, কলকাতা 28 তলা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে থাকি। ফার্স্ট ফ্লোর মানে কি জানো? কি রে বাবা? আর বাবা, বড় বড় বিল্ডিং এর তলায় যে ফাঁকা জায়গাটা থাকে গাড়ি গাড়ি রাখার জন্য, ও তো সারাদিন ভিক্ষা করে, আর সন্ধ্যাবেলা গাড়ির পাশে কুকুর শুয়ে থাকে, তার পাটিকে শুয়ে থাকে। ছি ছি ছি, পলাশ কানা ঝুলে শিয়ালদা স্টেশনে ভিক্ষা করছে, লোকের কাছে গল্প দিচ্ছে আমি কোটিপতি। এই মেয়ে তো আমার করেছে ক্ষতি। দাদা গো, ভিক্ষে করা অনেক ভালো, নারী পাচার নয়। ধরতে পারলে সব শালারা হবে ধনঞ্জয়, হবে ধনঞ্জয়, হবে ধনঞ্জয়। এগুলি কেউ কায়দা করে শিয়ালের মতো পালালো দেখলে। দেখুন মাসিমা, আমার বাবা মা কেউ নেই, আমার শাসন করা কেউ নেই, আর সহাগ করা কেউ নেই, তাই অনেক আঘাত পেয়ে এই পথটা আমি বেছে নিয়েছি। আইনের হাত থেকে আমি বাঁচতে চাই, আপনারা আমাকে ক্ষমা করে দেন। মানুষের মানুষকে কখনো ক্ষতি করবো না। তোমরা বলো দিনি দাদা, যারা মানুষের মানুষের বিক্রি করে দেয়, তাদের এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা কি বিশ্বাস হয়? ও, তুই শুধু আমাদের শত্রু নয়, গোটা দেশের শত্রু। এখানে যে সমস্ত মা বোনেরা আছে, যাদের বিক্রি করে টাকা পয়সা ইনকাম করছো, তাদের কাছে আগে ক্ষমা চাও, তারপরে তোমার ক্ষমা। কান ধরে সবার কাছে উঠবসকে বলো, জীবনে এরকম ভুল করো না। কান ধরো, আর কান ধরে না, ও আমার সামনে একবার খানা ওরে বাবা, তুই দাঁড়া বাবা, তুই দাঁড়া দাঁড়া। ও যখন নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে, ও তুই ক্ষমা করে দিস, আর তুই ওর বড় শাস্তি দিস না। আই মেয়ে, তোর যখন শাসন করার কেউ নেই, সহাগ করার কেউ নেই, আমি তোকে বলছি, কেউ না আশ্রয় দিলে আমি তোকে আশ্রয় দেবো। তবে তোর কাছে অনুরোধ করে বলছি, সারা জীবনের মতো এই রাস্তাটা তুই ছেড়ে দে। মাসিমা! তীর বেগে ছুটে 180 কিলোমিটার গতিতে ভূতলের মধ্যে ওদিকে কোথায় যাচ্ছ? আমাদের বাড়ি প্রধানদা বন্ধ। তোমাদের আমি ভালোভাবে চিনি, তোমরা সূর্যে ঢুকবে আর ফালে বার হবে। আগে দর্শকদের কাছে ক্ষমা চাও, তারপরে তোমার আশ্রয়। দেখুন, আমি অনেক বড় ভুল করেছি, আমার মতো আপনারা কেউ ভুল করবেন না। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেন। তা কি চিন্তা ভাবনা করছি, ক্ষমা টমা চেয়ে নেওয়ার সুযোগ পেলে কারবার চালাবি। যদি মার খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে গ্রামের সহজ সরল নারীদেরকে বস্তার ভিতরে ঢুকিয়ে বিদেশে পাচার করে দে। আর যদি মার খাওয়ার ইচ্ছা না থাকে, তাহলে যা হয়েছে হয়েছে, এবারে দোকানে ঝাঁপ ফেলে দে। সব কারবার বন্ধ দিয়ে মাথায় গঙ্গা জল মেরে পাস ছাড়ার টাইম হয়ে গেছে, টুকটুক করে আমার সঙ্গে আমাদের বাড়ির দিকে চল। আজকে তোমাদের বাড়িতে যাবো, কি পরিচয়? তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি কি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বন্দি আমায় ছেড়ে যেও না। না, যাবো না। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বন্দি আমায় ছেড়ে যেও না। না, 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 যাবো না। ও গো বন্দি আমায়
যাব না ও গো বন্ধুটি আমায় ছেড়ে যেও না।